ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। আমার এই ক্ষুদ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তা হলো প্রসঙ্গ 1, 26,000 চাকরি বাতিল মামলায় মূল রিট পিটিশনার কারা। 26,000 চাকরি বাতিল মামলায় গতকালকে হিয়ারিং প্রসঙ্গে মানে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, আইনজীবী ফিরদৌস শামীম স্যার, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, আইনজীবী বিক্রম ব্যানার্জি, এই সমস্ত আইনজীবী কোন পক্ষের আইনজীবী, এই আইনজীবীদের মূল বক্তব্য বিষয় গতকালকে কি ছিল। প্রসঙ্গ 3, কমিশন যোগ্য প্রার্থীদের চাকরি বাঁচাতে কি সক্ষম হবে, বা এই প্রসঙ্গগুলোই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব বা আলোচনা করব। তো চলুন জেনে নিই অরিজিনাল রিট পিটিশনার কারা। আমরা জানি যে এই 2016 সালের এসএলএসটি এবং সিডিক যে প্যানেলটা আজকে সুপ্রিম কোর্টে, সেই প্যানেলে যে সমস্ত 9, 10 এবং 11, 12 এর প্রার্থীরা যোগ্য হয়েও রাস্তায় ছিলেন, তো সেই সমস্ত প্রার্থীরা ক্যালকাটা হাইকোর্টে মামলা করেছিলেন এই বিকাশ রঞ্জন মহাশয় শামীম স্যারের মারফতে। সেখানে তারা উল্লেখ করেছিলেন যে আমার থেকেও কম নাম্বার পেয়ে, অর্থাৎ আমার থেকেও নিচের দিকে থাকা র্যাঙ্কে থাকা প্রার্থীরা চাকরি পেয়ে যায়, আমরা চাকরি পাই না। অর্থাৎ র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, এই নিয়ে প্রথম মামলা করেন ওই ওয়েটিং এ থাকা যোগ্য প্রার্থীরা। তো সেই সমস্ত যোগ্য প্রার্থীদের আজকে মূল অর্থাৎ অরিজিনাল রিট পিটিশনার বলা হচ্ছে। তো এই সমস্ত প্রার্থীদের কিন্তু আইনজীবী ছিলেন এই সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুদীপ্ত স্যার, শামীম স্যার। তো ইনারা ছিলেন অরিজিনাল মূল রিট পিটিশনারদের আইনজীবী। এরপরে আসি, গতকালকে মহামান্য সুপ্রিম কোর্টে এই বিকাশ রঞ্জন মহাশয়, শামীম স্যার, সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম ব্যানার্জি, তাদের মূল বক্তব্য কি ছিল। মূল বক্তব্য ছিল 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলে অফুরন্ত দুর্নীতি, সীমাহীন দুর্নীতি, ইনস্টিটিউশনাল স্ক্যাম, এই সমস্ত ধরনের দুর্নীতি কিন্তু হয়েছে। অর্থাৎ এখানে সাদা খাতায় চাকরি হয়েছে, পরীক্ষায় বসেনি চাকরি হয়েছে, 5কে 55 করা হয়েছে, 3কে 53 করা হয়েছে, ওএমআর ম্যানিপুলেশন করা হয়েছে, চাকরি টাকার বিনিময়ে চাকরি হয়েছে, মন্ত্রীর কন্যা চাকরি পেয়েছে, এবং এর 50 কোটি দুর্নীতি, সেই দুর্নীতি ধরা পড়েছে। এবং সিবিআই এর যে তথ্য সেখানে তুলে ধরেছেন, সেখানেও বলা হয়েছে যে একজন প্রার্থীর পিছু 7 লাখ 8 লাখ করে টাকা নিয়ে চাকরি হয়েছে। এবং এটা শুধু মুখে নয়, এটা প্রুফ দিয়ে যথেষ্টভাবে যুক্তি প্রেজেন্টেশন করেছেন এই সমস্ত আইনজীবীরা। তাহলে প্রশ্ন হলো, এই যে এত বড় একটা স্ক্যাম হয়েছে, এই স্ক্যাম করার জন্য কিন্তু আজকে যোগ্যরা বঞ্চিত হয়েছেন, রাস্তায় আছেন। অর্থাৎ এই প্যানেল কিন্তু বাতিল করা হোক এবং পুনরায় রি এক্সাম দিয়ে আবার নতুন করে এই প্যানেলকে তৈরি করা হোক, এটাই ওই সমস্ত আইনজীবীদের মূল বিষয় ছিল। কেন তিনারা বললেন, আমরা দেখেছি এখানে যে ফিরদৌস শামীম স্যার তিনি বলেছেন যে প্যানেল এক্সপায়ারি হয়েও কাউন্সিলিং হয়েছে, চাকরি হয়েছে। 9, 10, 11, 12 প্রত্যেক ক্ষেত্রেই চাকরি হয়েছে, টাকার বিনিময়ে চাকরি হয়েছে। তো এইভাবে চাকরি হওয়ার জন্য এই প্যানেল স্বচ্ছ নয়। এবং পরবর্তীতে যে কমিশন যে তাদের লিস্ট বের করবে, অর্থাৎ সেগ্রিগেশন বা পৃথকীকরণ করছে, সেখানেও কিন্তু অযোগ্য রয়ে যাচ্ছে। অর্থাৎ তারা যে পৃথকীকরণ করার পর যে লিস্টটা দেবে, সাবমিট করবে কোর্টকে, সেখানেও কিন্তু অযোগ্য থেকে যাচ্ছে বা অযোগ্য থেকে যাবে। অতএব এই প্যানেল কিন্তু বৈধ নয়, এই প্যানেলকে ক্যান্সেল করে পুনরায় রি এক্সাম দিয়ে কিন্তু প্যানেল তৈরি করার কথাই কিন্তু উঠে এসেছে। তো এরপরে আসি, তাহলে এই যোগ্য শিক্ষকদের চাকরি কি এখন প্রশ্নচিহ্নের মুখে? হ্যাঁ, অবশ্যই অনেকটা সেরকমই ব্যাপার। কারণ যেভাবে আর্গুমেন্ট করলেন ওই অরিজিনাল রিট পিটিশনারদের আইনজীবীরা, তাতে কিন্তু এটাই উঠে আসছে যে এই অযোগ্যদের বাঁচাতে আজকে যোগ্যদের বলি যেতে হচ্ছে। কিন্তু আমরা প্রত্যেককেই চাই যে যে সমস্ত যোগ্য চাকরিজীবীরা আছেন তাদের চাকরি থাক। কারণ আমরা জানি যোগ্য যারা, তাদের চাকরি যাওয়াটা কখনোই কাম্য নয়। আমরা সবসময় যোগ্যদের পাশে আর অযোগ্যদের বিরুদ্ধে। আমরা চাই যেমন যোগ্যদের চাকরি থাকুক, সেগ্রিগেশনটা যদি সঠিকভাবে হয়, সেখানে যেন একটাও অযোগ্য না থাকে, যোগ্যরাই চাকরি পাক। সবসময় আমি এটা বলে এসেছি যোগ্যদের পাশে। তো অবশ্যই সসম্মানে যোগ্যদের বিদ্যালয়ে পাঠানো হোক, যোগ্যদের চাকরি চলে যাক, এটা কখনোই কাম্য নয়। যদি আপনি বা আমি ওই জায়গায় থাকতাম, তো আমারও সেম পরিস্থিতি আজকে হতো। কখনোই যদি যোগ্যদের চাকরি চলে যায়, সেক্ষেত্রে আমারও অনেক কষ্ট হতো, আমিও ভেঙে পড়তাম, হতাশ হতাম। তো অবশ্যই বলবো যোগ্যদের চাকরি থাক। এক্ষেত্রে কিন্তু সম্মানীয় আইনজীবী সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চ কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন যে সেগ্রিগেশনটা
ঠিকঠাকভাবে করার। সেক্ষেত্রে কমিশন আদৌ তাদের সেগ্রিগেশন কিভাবে করবে সেটাই হচ্ছে এখন দেখার। এক্ষেত্রে যারা অযোগ্য, অবশ্যই আমি বলবো প্রত্যেকটা অযোগ্য প্রার্থীদেরকে স্কুল থেকে দ্রুত বহিষ্কার করা হোক, তাদেরকে দরকার হলে শাস্তিও দেওয়া হোক। আর এর পরেই একটা কথা বলবো যে এইভাবে যারা দুর্নীতি করলো বা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে অবশ্যই সাজা দেওয়া উচিত। কারণ এরকম যদি হতে থাকে তাহলে মানুষের যে আস্থা যে আমি সঠিকভাবে চাকরি পাবো কিন্তু সেটা থাকবে না। অতএব যাতে যারা এই বিরাট একটা স্ক্যাম বা স্ক্যাম্পের সঙ্গে যারা যুক্ত, যারা টাকা নিয়েছেন, যারা এরকম দুর্নীতি করেছেন, অবশ্যই আগে তাদের সাজা হওয়া উচিত, এটুকু বলবো। তো এখন পরবর্তী যে হিয়ারিং আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখে থাকছে, সেই হিয়ারিং এ কি বিষয় সাবমিট করতে চলেছে কমিশন, তাদের সেগ্রিগেশন দিকটা কতটা যুক্তিযুক্ত প্রমাণ সাপেক্ষ সেটাই দেখার। তবে এটুকু বোঝা যাচ্ছে কমিশনের কিছু তো ত্রুটি রয়েছে, কিছু গ্যাপ কমিশনের মধ্যে রয়েছে, যা কমিশন কিন্তু সঠিকভাবে পেরে উঠছে না বা কমিশনের আইনজীবীরা কিন্তু মানে সেখান থেকে আর্গুমেন্ট পেশ করতে পারছে না। তবে অবশ্যই এটা কমিশনকে করতেই হবে, কারণ কমিশন চাইলে অবশ্যই পারে। কিন্তু কেন যে কমিশন এভাবে তাদের পদক্ষেপ গ্রহণ করছে সেটা জানি না। কমিশনের পদক্ষেপ সুন্দর হওয়া উচিত। কমিশন অবশ্যই যোগ্যদের চাকরি বাঁচানোর চেষ্টা করুক, এটাই আমরা বলবো। তো সেক্ষেত্রে কি হয়, আগামীতে কি উঠে আসে সেটাই দেখার। তবে এক্ষেত্রে অযোগ্যরা কিন্তু অবশ্যই বহিষ্কৃত হবেন, এটুকু আশা করি। প্রত্যেকটা অযোগ্য তাদেরকে বহিষ্কার করা হোক। তো আগামীতে এই কেস কোন দিকে যায় সেটাই দেখার। তো 10 তারিখে আবার এর হিয়ারিং বা শুনানি হবে। তো এক্ষেত্রে পরবর্তী হিয়ারিং এ আমরা চাইবো যে ফাইনাল একটা জাজমেন্ট উঠে আসুক, কারণ যদি এটা পিছিয়ে যায় বারবার সেক্ষেত্রে কিন্তু খুবই মানে দুর্ভাগ্যের বিষয় হবে। এখানে কিন্তু নিউ এসএলএসটি যে সমস্ত প্রার্থীরা আছে তারা অবশ্যই হতাশ, আমরা হতাশ হচ্ছি যে নিউ এসএলএসটির ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। তো এইভাবে সীমাহীন দুর্নীতি, সীমাহীন যে বেনিয়ম, টাকার বিনিময়ে চাকরি, প্যানেল এক্সপায়ারির পরেও যে চাকরি, 50 কোটি এখানে মন্ত্রীর কন্যা থেকে শুরু করে যে স্বজন পোষণ করা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক, খুবই খারাপ, নক্করজনক। ধিক্কার জানাই। তো অবশ্যই সম্মানীয় বিচারপতি মহাশয় তিনি এই বিষয়গুলো খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনেছেন। তো এ থেকে বলাই যায় যে অযোগ্যদের চাকরি কোনো মতেই থাকছে না, সম্ভব নয়। তো কিভাবে লিস্ট সেগ্রিগেশনটা উঠে আসবে, কমিশন কি আদৌ মানে পরবর্তী হিয়ারিং এ কি সেগ্রিগেশন দেবে সেটাই দেখার। আর এক্ষেত্রে যোগ্যদের আইনজীবী নিশ্চয়ই তাদের যে আর্গুমেন্ট সেটা পরবর্তীতে আবার পেশ করবেন। বিচারপতি সেটা মানে তাদেরকে সময় দেবেন, এটুকু বলতে পারি। তো ভবিষ্যতে কোন দিকে যায় এই মানে জাজমেন্ট সেটাই দেখার বা সেটাই বলবো। তো অবশ্যই এর সঙ্গে যারা জড়িত, এই এত বড় দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা উচিত, তাদের শাস্তি আগে দেওয়া উচিত। তো পরবর্তীতে যাতে এরকম কোনো রকম দুর্নীতি না করতে পারে সেটাও কিন্তু অবশ্যই আদালতের মাথায় রাখা উচিত, এটুকু আমাদের অনুরোধ প্রত্যেকেরই। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত মূল জিস্ট, যেটা গতকালকের হিয়ারিং এ উঠে এসেছে, যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পাশে থাকুন। অবশ্যই পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।